সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের হৃদয় স্পন্দন হাজি ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমরা বলে দিতে চাই, হাজি ভাইয়ের যদি কিছু হয় আমরা আজকের পর থেকে ঘরে বসে থাকবো না। আমরা আজকের রাত্রের ভিতরে যদি খুনিদেরকে আইনের আওতায় না আনয়, আগামীকালকে থেকে আমরা সারা দেশে বিক্ষোভ মিছিল পালন করবো ইনশাআল্লাহ। সম্মানিত যোদ্ধারা, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমাদের রক্তের সাথে বিপ্লব মিশে আছে। আমরা এই শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বিগত স্বৈরাচার শাসন আমলে বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য আমরা প্রতিদিন এই জায়গায় এসে দাঁড়িয়েছিলাম। আমাদের সবার মনে থাকার কথা সেই 3, 4 এবং 5 আগস্টের কথা, যখন এখানে স্বৈরাচারের দূষররা, যখন এখানে স্বৈরাচারের লেলিয়ে দেওয়া কুকুরেরা আমাদেরকে প্রতিদিন পাহারা দিত, কখন বক্ষণ করা যায়। আপনাদের সবার জানা আছে, আমরা সেই দিনগুলোতে আমরা আমাদের রক্ত বিলিয়ে দেওয়ার জন্য এখানে এসে দাঁড়িয়েছিলাম। সম্মানিত যোদ্ধারা, আজকে যে পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, বক্তব্য দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে নাই। আমাদের রক্তে আজকে জিহাদ, এই জিহাদ, এই বিপ্লব এই দেশকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়ার যুদ্ধের একটি ইঙ্গিত দেয়। আপনারা জানেন আমাদের হাদি ভাই আজকে রক্তাক্ত। আজকে তিনি অ্যাপোলো হাসপাতালের, যেটা আগে অ্যাপোলো ছিল এখন এবার কেয়ার হাসপাতাল, সেখানে চিকিৎসাধীন অবস্থায়। অল্প কিছুক্ষণ আগে আমি আমার দেশের অনলাইন নিউজ থেকে আসলাম। উনার আশা ডাক্তাররা করতে পারতেছেন না। আমাদের এই জুলাই যুদ্ধের যদি কোনো কিছু হয়, এই দেশের সন্ত্রাসী, উগ্রবাদী, স্বৈরাচারী, চাঁদাবাজ গোষ্ঠীকে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। এবং অল্প কিছুক্ষণের মধ্যে, স্বল্প সময়ের ভিতরে যদি এই সন্ত্রাসীদের, খুনিদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসতে না পারেন, তাহলে 24-এর বিপ্লবীরা সেই 5 আগস্ট যারা ঘটিয়েছিল তারা এখনো মরে যায় নাই। আবু সাইদ মুক্তের রক্ত কথা বলবে ইনশাআল্লাহ, সেই হুঁশিয়ারি দিয়ে। যখন সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম করেছিলাম, হাজি ভাই এসে বলেছিল, আপনারা আমার জন্য বিমানের টিকিটের ব্যবস্থা করেছেন, আমার কষ্ট লাগছে, আপনাদের এত টাকা আমরা খরচ করছি, যে হাজি ভাইকে আমরা বিমানে নিতে পারি নাই। তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে বলেছিলেন, আমি তো বিপ্লবের পক্ষে কথা বলার জন্য হেঁটে হেঁটে আসা উচিত ছিল, আপনাদের টাকা খরচ করছি, আমার হৃদয় আজকে ব্যথিত। আপনারা আজকে সেই হাজি ভাইয়ের উপর গুলি চালিয়েছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রয়োজনে আমরা ছাত্র জনতা আবু সাইদ মুক্ত হব, তবে বাংলাদেশে কাউকে ঠিকাদারি করতে দিব না। আমরা আমার সুস্পষ্ট ভাবে ক্ষমতাসীনদেরকে বলতে চাই, আমার ভাই এখনো এবার কি হসপিটালে ডুবিয়ে আছে ভিতর দেহে, খুনিরা এখন এখানে বাইরে, এর জবাব আপনাদেরকে দিতে হবে। আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে জাতির কাছে বিনীত আহ্বান জানাতে চাই, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যারা নতুন করে ফ্যাসিস্ট হতে চান, আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে চিরতরে রাজনীতির খবর দিয়ে দিবেন। সবাইকে মুখপত্র, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর সন্ত্রাসীদের মাধ্যমে গুলিবর্ষণ হয়েছে। সেই প্রতিবাদে সারা বাংলাদেশে বিপ্লবী ছাত্র জনতা উত্থালে ভেঙে পড়েছে। সেই সুবাদে আজকে সিলেটের বিপ্লবী ছাত্র জনতা বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ করেছে। এই পর্যায়ে